জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার মামলার রায়ের খবর। মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। হাইকোর্ট এলাকায় আতাউর কাউসার এবং ধানমন্ডিতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। শুরুতেই যাচ্ছি মাসুদের কাছে। মাসুদ, আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি ৩২ নম্বরে। এই ৩২ নম্বরের ঠিক সামনে যে রাস্তাটি, সেই রাস্তার যে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে এবং এই অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশি করা হচ্ছে। যেহেতু ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মসূচিতে আমরা দেখি বিভিন্ন নেতাকর্মীর সমর্থকরা শেখ মুজিবুর রহমান যে প্রতিকৃতি ছিল সেই প্রতিকৃতিতে আসেন এবং এসে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা করার চেষ্টা করেন। এবং গত লকডাউনে আমরা দেখেছি এখানে ৫ থেকে ৬ জনকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং পরবর্তীতে চেক করে দেখা গেছে তারা আসলে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং অনেককে কোর্টে চালান দেওয়া হয়েছে এবং একজন কিশোরকে আটক করা হয়েছিল, তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। সেই যে ধানমন্ডি ৩২ ঘিরে একটি উত্তেজনাকর পরিস্থিতির জন্য আজকে এখানে একদম কড়া অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। ৩২ নম্বর যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে আমরা দেখছি যে পুলিশের সাজোয়া যান দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং অন্যান্য দিন আমরা দেখেছিলাম এখানে অনেক নেতাকর্মীরা এসে ভিড় জমিয়েছিলেন। আজকে এখন পর্যন্ত আমরা তেমন কাউকে এখানে দেখছি না, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারা বিভিন্নভাবে তাদের যেই চেকিং, সেই চেকিং এর মাধ্যমে এটুকু নিশ্চিত করার চেষ্টা করছে যাতে কোনো ধরনের কোনো অপরাধী এখানে এসে সুবিধা করতে না পারে। এই যে তাদের চেকিং, এই চেকিং ছাড়াও আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন ফুট ওভার ব্রিজের ওপরে, বিভিন্ন বিল্ডিং এর ওপরে তারা তাদের যে গোয়েন্দা নজরদারি, সেটির জন্য সাদা পোশাকে নেতাকর্মীদের, তাদের যেই পুলিশ সদস্যরা আছে তাদেরকে তারা অবস্থান নিয়েছেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করছেন যে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে। আর ৩২ নম্বর ছাড়াও আমরা এর আগে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা প্রদক্ষিণ করেছি। প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশের শক্ত যে অবস্থান সেটি আমরা দেখেছি। মোড় বললেও ভুল হবে, একেবারে গলিতে গলিতে সব জায়গায় পুলিশের যেই ফুট পেট্রোলিং, পায়ে হেঁটে তাদের যেই নিরাপত্তা দেওয়ার পন্থা, সেই পন্থায় তারা আমরা দেখেছি যে বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়েছেন। যেহেতু বিভিন্ন সময় ককটেল নিক্ষেপের ঘটনাটি ঘটে বিভিন্ন গলি থেকে এসে, সেই কারণে অলিতে গলিতেও আমরা দেখেছি তাদের যে শক্ত অবস্থান সেটি নিশ্চিত করেছে। পুলিশের পাশাপাশি আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, র্যাবকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা টহলে থেকেছে এবং কোথাও কোথাও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের সেই তল্লাশি চালিয়েছে। আর বিজিবির সদস্যদেরও আমরা দেখেছি তারা টহলে দিয়েছে, বিভিন্ন জায়গায় শক্ত অবস্থান নিয়েছে এবং তারা মনিটরিং করছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। পাশাপাশি সেনাবাহিনীর যে সদস্যরা তাদেরকেও আমরা টহলে দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা বিভিন্ন অভিযান চালিয়েছে। এই যে কমপ্লিট শাটডাউন ঘিরে কোনো ধরনের নাশকতা হয় কিনা, আমরা উত্তরা ক্যাম্পে যে সেনা ক্যাম্প রয়েছে তাদের দেখেছি একটু অভিযান করে তারা বিপুল পরিমাণ ককটেল সহ বিভিন্ন পেট্রোল বোমা এবং বিভিন্ন নাশকতা করা যায় এই ধরনের আলামত তারা জব্দ করেছে। এবং এই যে কমপ্লিট শাটডাউন ঘিরে যে কোনো ধরনের নাশকতা রোধে তাদের যে শক্ত অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ৩২ নম্বর ঘিরে এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আসেন এবং এসে এখানে যাতে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের নেতাকর্মীরা এখানে আসতে না পারে এবং এসে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সে ধরনের অবস্থান দেখেছি। আজকে আমরা এখনো দেখিনি, তবে আমরা একটা কর্মসূচি শুনেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধানমন্ডি ৩২ নম্বরে এসে বাকি যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেওয়া হবে, এরকম একটি কর্মসূচি আমরা ফেসবুকের মাধ্যমে জেনেছিলাম। আমরা এখন পর্যন্ত এরকম কাউকে আসতে দেখিনি, তবে পুলিশের শক্ত অবস্থানে আছে যে কেউ আসলে এখানে কোনো ধরনের মব সৃষ্টি হলে সেটাকে কিভাবে প্রতিরোধ করা হবে সেই বিষয়ে পুলিশ এখানে শক্ত অবস্থানে রয়েছে। গত যেই লকডাউন ছিল সেই লকডাউনে কিন্তু আমরা সাজোয়া যান দেখিনি, এবারে লকডাউনে কিন্তু ৩২ নম্বরে এই যে সাজোয়া যানটি দিয়ে একেবারে প্রবেশ পথ যেটি রয়েছে সেটিকে কর্ডন করে রাখা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে বাকি যেই প্রবেশ পথগুলো ছিল সেই প্রবেশগুলোতেও তারা তাদের যে নিরাপত্তা বেষ্টনী সেটিতে তারা ঢেকে রেখেছিল এবং তাদের যে নিরাপত্তার মাধ্যমে ৩২ নম্বর ঘিরে কোনো ধরনের নাশকতা যাতে না হয় সেই নাশকতা রোধে তারা শক্ত অবস্থানে রয়েছে। পুরো ঢাকা শহরে যদি আইন শৃঙ্খলা অবস্থার কথা বলি, পুরো নিশ্চিদ্র নিরাপত্তায় চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের আরেকজন সহকর্মী আছেন হাইকোর্টে, তার কাছে একটু যেতে চাই। আতাউল কাউসার, সেখানকার পরিস্থিতি যদি আমাদের একটু জানান। আজকের যে রায়, সেই রায় ঘিরে হাইকোর্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাইকোর্টের কার্যক্রম 11টা থেকে শুরু হবে, অর্থাৎ ট্রাইব্যুনালের যে কার্যক্রম, বিচারিক কার্যক্রম, রায় ঘোষণার যে বিষয়টি সব আজ বেলা 11টা থেকে শুরু হবে, এটি আমাদের জানিয়েছেন আমাদের সহকর্মী যিনি ভেতরে আছেন এই মুহূর্তে। তো এই মাত্রই এই ট্রাইব্যুনালে
প্রিজন ভ্যানের মাধ্যমে প্রবেশ করলেন এই মামলার যে আসামি, এর মধ্যে একজন যিনি রাজসাক্ষী হিসেবে পরবর্তীতে পরিবর্তন হয়ে বর্তমানে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, তাকে বহনকারী যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানটি মাত্রই প্রবেশ করলো। আপনারা জানেন এই মামলার অন্য আসামি দুজনই পলাতক, একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো সব মিলিয়ে এই যে আজ মামলার রায়, এই মামলার রায়টি অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি মামলার রায় এবং এই রায়কে ঘিরে একটি পক্ষ সংক্ষুব্ধ আছেন, যার প্রেক্ষিতে তারা কিন্তু শাটডাউন কর্মসূচিও ঘোষণা করেছেন এবং হাইকোর্টের গেইটে বিজিবির চেকপোস্ট এবং নজরদারিও আমাদের চোখে এসেছে। পুলিশ সাধারণ নিয়মিত বাহিনী হিসেবে পুলিশ বাহিনীও আছে, অত্যন্ত সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ধরনের জানমালের নিরাপত্তা ঘটতে পারে এ ধরনের কোনো কাজকে তারা বিন্দু পরিমাণ ছাড় দিবেন না, এমনটি আমরা তাদের কাছ থেকে জেনেছি। এবং উল্লেখ করার মতন বিষয় হচ্ছে, ডিএমপি কমিশনার গতকালকে কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন যে যাদেরকেই জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখবে পুলিশ, তাদেরকে যাতে গুলি চালানো হয়। অর্থাৎ একটি নির্দেশনা তিনি দিয়ে রেখেছেন যাতে ককটেল যারা নিক্ষেপ করে, যারা বাসে বা বিভিন্ন স্থাপনায় আগুন জ্বালানোর চেষ্টা করে, তাদেরকে যাতে গুলি ছুড়ে নিবৃত্ত করতে হয় প্রয়োজনে, সে ধরনের নির্দেশনা তিনি পুলিশকে দিয়েছেন। তো এইভাবেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার ভাবেই তারা নিয়ন্ত্রণে রেখেছেন। গত রাতে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেরানীগঞ্জ থানায় দুটি গাড়িতে আগুন দেওয়ার খবরও আমাদের কাছে এসছে। কিন্তু এছাড়া এখন পর্যন্ত, অর্থাৎ আজ ভোর থেকে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সংবাদ সংগ্রহের কাজে বাইরে আছি, এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল কোনো পরিস্থিতির খবরও আমরা পাইনি, বিশৃঙ্খল কোনো অবস্থাও আমরা সৃষ্টি হতে দেখিনি। যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে মানুষ এবং জনগণ তারা ঠিকই বের হচ্ছেন ঘর থেকে, প্রচুর গাড়ি ঘোড়াও বেড়েছে। আসলে এই যে একটি শাটডাউন কর্মসূচি বলা হয়েছে, এই যে শাটডাউন কর্মসূচির প্রভাব এখনো পর্যন্ত আমরা নগর জীবনে বা জনজীবনে পড়তে দেখিনি। এখনো পর্যন্ত অন্যান্য দিনের মতন স্বাভাবিকভাবেই মানুষজন ঘর থেকে বের হচ্ছেন, স্বাভাবিকভাবেই মানুষজন তাদের জীবিকা নির্বাহের তাগিদে যে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই তারা তাদের প্রত্যেকটি কার্যক্রমে অংশ নিচ্ছেন। জুলাই হত্যাযোগে শেখ হাসিনার মামলার রায় ঘিরে নানা খবর জানাতে হাইকোর্ট এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতাউর কাউসার এবং তার আগে ধানমন্ডি ৩২ নম্বর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।